আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা। আসলে দুনিয়াটা হয়ে গেছে ধোঁকাবাজিতে ভরপুর, বুঝছেন। আজকে একজন ফোন নিয়ে আসছে, বিদেশ থেকে আসছে ফোন। এই ফোনটা বিদেশ থেকে আসছে, তাদের পারিবারিক গণ্ডগোলের কারণে তারা এই ফোনটা হাতের থেকে আসার মেরে ভেঙে ফেলাইছে। যাই হোক, এখন সে আসছে বিক্রি করার জন্য। তারপর সম্ভবত যারা সেকেন্ড হ্যান্ড ফোনের কেনাবেচার ব্যবসা করে থাকি, তারা আমরা মাদারবোর্ড, সচল মাদারবোর্ড কিনা সেটা রানিং করে বিক্রি করি, যেটা সচরাচর সবাই আমরা করে থাকি আর কি। তো অনেক সময় আমাদের পরিচিত কেউ আসলে সেটা আমরা সেরকম যাচাই বাছাই কিছুই করি না, জাস্ট তাদের কথা মতো ফোন রাইখে দেয় বা কিনে ফেলাই। কিন্তু মাঝামাঝি কিছু বিষয় আমাদের কাছে খটকা লাগে, তখন কিন্তু আমরা জিনিসটা খেয়াল করি এবং সেটা জাজ করার চেষ্টা করি। তো আজকে সেইরকম একটা ছেলে ফোন নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে যে আমার এই ফোন আনছে আপু বিদেশ থেকে, স্যামসাং 73A73। তখন আমি ভাবলাম যে এত দামি একটা ফোন এই আবার পরিবেশে আনছে। জিজ্ঞেস করলাম কত দাম, ও বললো যে 7,000 টাকা দিয়েন। তো আমি দামাদার করতে করতে 3500 টাকা কমপ্লিট করছি, যে হ্যাঁ 3500 হলে আমি নিতে পারি। সে বলতেছে আচ্ছা ঠিক আছে 3500 টাকাই দেন। তখন আমার একটু ঘাবড়া লাগলো। ঘাবড়া লাগার পর আমি বলতেছি দাঁড়াও, আমি এটা আগে একটু চেক করে দেখি, আমার জ্ঞানে যতটুকু নেই আমি চেক করে দেখি এটার পরিবেশ কি, এটা কি আদৌ স্যামসাং A73 কিনা। তারপরে যখন আমি এটার, আপনারা দেখলে অবাক হবেন, যখন আমি এটার ব্যাক সাইডটা তুলি তখন এটার ভিতরের সেট আপ দেখে আমার আর বুঝতে বাকি নাই যে সামথিং ইজ রং। তারপরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে স্যামসাং A73 ফোন না, এটা হয়তো মাস্টার কপি। তারপরে আমি সন্দেহ দূর করার জন্য ক্যামেরা বেজটা ওপেন করলাম। ক্যামেরা বেজ ওপেন করে দেখি এখানে 1 2 3 একটা 4 সহায়ক ক্যামেরা 4 প্লাস প্লাস 5টা। আর এখানে ক্যামেরা বেজ তোলার পরে এখানে দেখি ও মা, এখানে দেখি একটা ক্যামেরা আর বাদ বাকি কিচ্ছু নাই। বলেন এইভাবে হইলে মানুষ কি বিশ্বাস করা যায় আর মানুষের উপর বিশ্বাস থাকে? এইভাবে আসলে মানুষকে মানুষ বোকা বানায়, বুঝছেন। তো কেউ লোভে পড়বেন না, ব্যবসা করতে হলে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন। আর অবশ্যই শিওর হয়ে নেবেন যেখানে ইনভেস্ট করতেছেন এই ইনভেস্টের ওয়েটা ঠিক আছে কিনা বা এই প্লেসটা ঠিক আছে কিনা। অবশ্যই বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।